আজকে আমরা পড়ব হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির প্রফিট অ্যান্ড লসের পার্ট 2। আগের দিন আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা পড়ব কি পার্ট 2। দেখো আজকে আমাদের প্রথম অঙ্ক, যে একটা লোক কোনো একটা দ্রব্য 25% লাভে বিক্রি করে, যদি সে ওই দ্রব্যটায়, অর্থাৎ যে দ্রব্যটা 25% লাভে বিক্রি করেছিল ওই দ্রব্যটায় 900 টাকা কমে কিনতো এবং 900 টাকা কমে কিনে 900 টাকা কমে বেচেও দিত, মানে ওই যে দ্রব্যটা বিক্রি করে 25% লাভ হয়েছিল সেই দ্রব্যটা যদি আরো 900 টাকা কমে কিনে 900 টাকা কমেই বেচতো, তাহলে তার আরো 5% লাভ বেশি হতো। প্রশ্ন হচ্ছে প্রথমে জিনিসটির দাম কত ছিল, ইনিশিয়াল প্রাইস কত। দেখো অঙ্কটা বোঝার চেষ্টা করো, অঙ্কটা আমি একটু বেসিক নিয়মে যাব, তাতে বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথম হচ্ছে দ্রব্যটা 25% লাভে বিক্রি করে। আমরা জানি 25% মানে হচ্ছে কত, 1/4। যারা 1/4 কিভাবে এলো বুঝতে পারছো না, তারা 25% মানে 1/100 কাটাকুটি যখন করবো 25 25 4 25 100 মানে হলো 1/4। মানে আমরা বলতে পারি এখানে যে এখানে যে নিচে 4 টাকা আছে, এই 4 টাকা হলো তার ক্রয় মূল্য, 4 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আর 1 টাকা কি লাভে বিক্রি করেছে, 1 টাকা কি লাভ। তাহলে তোমাকে যদি বলে বিক্রয় মূল্য কত, তুমি ডেফিনেটলি এখানে বলতে পারবে। যদি তার লাভ হয়, বিক্রয় মূল্য হবে 4 টাকা প্লাস 1 টাকা লাভ হয়েছে, মানে 5 টাকা তার বিক্রয় মূল্য হবে। ওকে, তার মানে আমরা বুঝতে পারি যদি এখানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্যের রেশিও বানাই, অনুপাত বানাই, তাহলে আমরা এখানে সিম্পলি এটা করতে পারি কি, যে 4x বাই বিক্রয় মূল্য মানে 5x, মানে কি ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। ওকে, এবার এখান থেকে দুটোরই কমে কিনেছে, কি যদি সে আরো 900 টাকা কমে কিনতো, তাহলে যে ক্রয় মূল্য ছিল তার থেকে 900 টাকা আমরা বাদ দেবো। আবার যদি 900 টাকা কমে বেচতো, এই যে বিক্রয় মূল্য ছিল 5x টাকা, এর থেকে যদি আবার 900 টাকা কমে বেচতো, তবে তার লাভ কি হতো, 5% বেশি। মানে আগে কত হতো 25%, এবার আরো 5%, মানে লাভ হতো কত 30%। 30% মানে কি 30/100, যদি কাটা কাটা করি তাহলে হচ্ছে 3/10। তাহলে 10টা কি, 10টা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত 3 টাকা লাভ, তার মানে কত 13। ক্যালকুলেশন করলে দেখতে পারবো 4 তেরোন 52x মাইনাস 9 তেরোন 117, দুটো শূন্য, ইকুয়াল টু 5 10কে 50x মাইনাস 9000, কোনাকুনি গুণ করলাম, অর 52x মাইনাস 50x ইকুয়াল টু মাইনাস 9000 প্লাস 11700, और 2x इक्वल टू 2x इक्वल टू 9000 और 11700 মানে 2700, और x इक्वल टू 2700 ডিভাইডেড বাই 2 মানে কত 1350। এবার ভালো করে একটা জিনিস বোঝো, x এর মান কত পেয়েছি আমরা ক্যালকুলেশন করে 1350, আমাকে বলছে জিনিসটির দাম কত ছিল, তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল 4x, তাহলে কি হবে 4 ইন্টু 1350, 4 তেরোন 52 আর 4 50 200, মানে 5400 টাকা ছিল কি এর ক্রয় মূল্য। এটা হচ্ছে সবচেয়ে ইজি, যদিও অঙ্কটা একটু লেন্দি, বাট ক্যালকুলেশনটা ইজি, বুঝতে সুবিধা হবে। দেখো যদি এই অঙ্কটা ট্রিক্সের সাথে করতে চাও কি করবে, ধরো এখানে আমরা লিখলাম সিপি ক্রয় মূল্য আর এখানে লিখলাম এসপি বিক্রয় মূল্য, তাহলে 25% মানে কত 1/4, তাহলে ক্রয় মূল্য কত হবে 4, বিক্রয় মূল্য কত হবে লাভ যোগ হবে মানে 5। ওকে, 30% লাভ হবে, যদি 30% লাভ হয় তাহলে কি ঘটবে 3/10, 3/10 মানে কি
10 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 13 টাকা কি বিক্রয় মূল্য। ক্লিয়ার? এবার ভালো করে বোঝো, 4 আর 5-এর মধ্যে গ্যাপ কত? 1। ক্লিয়ার? আর 10 আর 13-র মধ্যে গ্যাপ কত? 3। তাহলে এদের কি হচ্ছে, দুজনের মধ্যে গ্যাপ সমান নেই। তাহলে গ্যাপ সমান করতে হবে দুজনের মধ্যে, তাই তো? তাহলে আমি যদি গ্যাপ সমান করতে চাই, তাহলে 3 গ্যাপ তৈরি করতে হবে। তার মানে একেও আমি 3 দিয়ে গুণ করব, একেও আমি 3 দিয়ে গুণ করব। যদি আমি একেও 3 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 3 এ 4 12, আর এখানে কত হচ্ছে? 3 5 15। তাহলে ডিফারেন্স কত 12 আর 15-র মধ্যে? 3 এ 4 12 আর 3 5 15। তাহলে ডিফারেন্স কত হচ্ছে এদের মধ্যে? 3। আর এদের মধ্যে ডিফারেন্স কি? 3। আচ্ছা, যদি এখানেও 900 টাকা কমে কিনতো আর এখানেও 900 টাকা কমে বেচতো, সে কথাই তো বললো, যদি 900 টাকা কমে কিনতো তাই ক্রয় মূল্যের নিচে 900, আর যদি 900 টাকা কমে বেচতো সেখানে বিক্রয় মূল্যের নিচে 900। তাহলে যদি 900 টাকা কমে কিনতো আর যদি 900 টাকা কমে বেচতো। এবার ভালো করে বোঝো, 15 আর 13-র মধ্যে ডিফারেন্স কত, বা 12 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে এই 2 টাকা ডিফারেন্সটাই অ্যাকচুয়ালি কত টাকার ডিফারেন্স? 900 টাকার ডিফারেন্স। 1 ইকুয়াল টু কত টাকা? 450। আর ক্রয় মূল্যের কথা বলেছে, আর ক্রয় মূল্য ইকুয়াল টু আমার কত? 12। 12 ইকুয়াল টু কত? 450 ইন্টু 12, মানে 5400। এটাই আনসার। দেখো অঙ্কটা, যে একটা দ্রব্য কোনো ব্যক্তি 20% লাভে বিক্রি করে, যদি সে সেই দ্রব্যটায় 600 টাকা কমে কিনতো এবং 400 টাকা কমে বেচতো, তবে তার 10% বেশি লাভ হতো। আরো 10%, মানে আগে 20% লাভ হতো, এখন আরো 10%, মানে এখন 30% লাভ হতো। তাহলে তোকে বলতে হবে জিনিসটির ক্রয় মূল্য কত। মানে প্রথমে ক্রয় মূল্য কত ছিল, আগে নিজেরা করো, তারপর আমার সাথে মেলাও। দেখো অঙ্কটা, আমরা বলছি 20% লাভ, মানে কত? 1/5। ওকে, যারা পারবে না দেখো, 20% মানে নিচে 100, 20 একে 20, 5 20 100, মানে 1/5। মানে কি 5 টাকা সিপি আর 1 টাকা হচ্ছে প্রফিট। তার মানে কি, আমরা যদি এখানে সিপি বাই এসপি বানাই, তাহলে আমরা কি করব? ক্রয় মূল্য হচ্ছে 5x, আর বিক্রয় মূল্য কত? লাভ হয়েছে তাই ক্রয় মূল্যের সঙ্গে যোগ হয়ে যাবে 6x। আচ্ছা, যদি সে আরো 400 টাকা কমে বেচতো, তাহলে ক্রয় মূল্যের থেকে 400 টাকা বাদ দাও, যেহেতু কমে বেচবে, এবং 400 টাকা কমে বেচতো, বিক্রয় মূল্যের থেকেও 400 টাকা বাদ দাও, যেহেতু 400 টাকা কমে বেচবে, তাহলে তার আরো 10% বেশি লাভ হতো। মানে আগে 20% হচ্ছিল, এখন 10% বেশি হয়, মানে এখন 30% লাভ হবে। 30% মানে কি 30/100, 0 কাটলাম, 3/10। তার মানে কি 10 টাকা কি নিচে যে থাকবে সে সিপি ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? এখানে 10। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 10-এর সঙ্গে 3 যোগ করো, যেহেতু লাভ হয়েছে এখানে 13। এবার ক্যালকুলেশন করবো। আবার এখানে 600 হবে। চলো এবার দেখো, 5 তেরোন 65x মাইনাস 6 তেরোন 7800 ইকুয়াল টু 6 10-এ 60x মাইনাস 4 10-কে 40, 4000, और 65x মাইনাস 60x ইকুয়াল টু 7800 বিয়োগ 4000, और 5x ইকুয়াল টু 3200, आई थिंक, তাই তো? 4 আর 3 7, 3800, और x ইকুয়াল টু, এখানেই উত্তর চলে এসছে, x ইকুয়াল টু কি 3800 ডিভাইডেড বাই 5, 5 7 35, 3 30, 5 6 30, 0, 760। x এর মান কত এসছে? 760। আমাকে বলছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত ধরেছিলাম? 5x। তাহলে সিপি ইকুয়াল টু কত? 5x। 5 ইন্টু x এর মান কত? 760। যদি গুণ করি কত আসবে? 3800। কেন আমি এখানে বলেছিলাম এখানে উত্তর চলে এসেছে? কারণ এখানে 5x এর ভ্যালুই বেরিয়েছিল কত? 3800, আর আমাকে বের করতে হতো যে ক্রয় মূল্য 5x এর মান কত, তাই জন্য আমি বলেছিলাম এখানে 3800 উত্তর চলে এসছে। দেখো আমি যে অঙ্কটা দিলাম এখানে, যদি কোনো দ্রব্য কোনো ব্যক্তি 25% লাভে বিক্রি করে
এবং সে যদি এই দ্রব্যটায় 1200 টাকা কমে কিনে 400 টাকা বেশিতে বেচে, তাহলে তার আরও 20% বেশি লাভ হয়। মানে প্রথমে তো 25% লাভ হতো, এখন আরও 20% বেশি লাভ হয়, মানে তার এখন 45% লাভ হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? যারা পেরেছো তারা করেছো, বা যারা পারোনি তারা আমার সঙ্গে দেখো। আমরা কি করব? সিপি বাই এসপি। 25% লাভ মানে কত? আমরা জানি 1/4, মানে কত? 4 টাকা হচ্ছে 4x। কি 4x হচ্ছে ক্রয় মূল্য। যেহেতু লাভ হয়েছে তাহলে হচ্ছে 1x হচ্ছে প্রফিট। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় প্রফিট যোগ হবে, তাহলে কি হবে? বিক্রয় মূল্য ইকুয়াল টু 5x। যদি আরো 1200 টাকা কমে কিনতো তাহলে 4x থেকে বাদ দেবো কত? 1200। এবং 400 টাকা বেশিতে বেচতো, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে যোগ করে দেবো কত? 400। এবার বলেছে কি 400 টাকা বেশিতে বেচবে, ইকুয়াল টু 20% বেশি লাভ হতো। এখানে 25 ছিল আর এখানে 20% আরো বেশি, মানে 45%। 45% মানে কি? 45/100। যখন আমি 45/100 করবো, 5×9 45, 5×20 100, মানে কি 9/20। এখন 9/20 কি হতো? লাভ। তার মানে নিচে যেটা থাকবে সেটা কি হচ্ছে? প্রফিট, সিপি। তার মানে এখানে কত হচ্ছে? 9। আর 9 কি হবে? এটা হচ্ছে প্রফিট। যখন 9 প্রফিট হবে, হ্যাঁ 9/20, সরি 9/20, এটা তাই বলি। এখানে হবে 20, আর এখানে কত হবে? 9 টাকা আরো যোগ হবে যেহেতু প্রফিট হয়েছে, তাহলে হবে 29। এবার আমাদের সিম্পল ক্যালকুলেশন নিজেরাও পারবে এই জায়গায়। কি করব আমরা? 5×20 100x প্লাস 4×2 8, 8000 ইকুয়াল টু 4×29 কি হয়? 3×4 12, 120 থেকে 4 বাদ দাও, 116x মাইনাস 29 1200 কত হয়? 3×12 3600, 36,000 থেকে 1200 বাদ দাও, আই থিঙ্ক কত হবে? 36,000 থেকে 1200 বাদ দিলে 35,000, 34,800, একদম 34,800। তাহলে 100x মাইনাস এখানে কত হবে? 116x ইকুয়াল টু মাইনাস 8,000 মাইনাস 34,800 और माइनस 16x इक्वल टू माइनस 34,800 42,800 माइनस माइनस काट लो, x इक्वल टू 42,800 डिवाइडेड बाई 16। 4 দিয়ে কাটি, 4 একে 4, 4 7 28, 0 0, 4 4 16, দুটো শূন্য আছে মানে আবার 4 দিয়ে যাবে আই থিঙ্ক। 4×2 8, 2 27, 4 6 24, 3 30, 4 7 28, 2 20, 4 5 20, 2675 টাকা এক্স এর ভ্যালু। আমরা জানি ক্রয় মূল্য কত ধরেছিলাম? 4x। তাহলে সিপি কি হবে? 4x, মানে কি 4 ইন্টু 2675। তুমি 2700-কে 4 দিয়ে গুণ করো। যদি 2700-কে 4 দিয়ে গুণ করি, 27 দুগুণে 54, 54 দুগুণে 108, মানে 10,800। 10,800 থেকে বাদ দেবো 4 25 100, 10,700। এটা হচ্ছে আমার আনসার। দেখো ক্যালকুলেশন তোমার জটিল মনে হচ্ছে কারণ আমি এই অঙ্কটা দিয়েছি মন থেকে। পরীক্ষার খাতায় যে অঙ্কটা থাকবে এত বড় বড় গুণ তোমায় করতে হবে না, ছোট ছোট গুণ দেবে, ছোট ছোট সংখ্যা দেবে, তাতে তোমার টাইমও বাঁচবে। এরকম বড় বড় অঙ্ক দেবে না। আমরা যেহেতু মন থেকে অঙ্কটা নিলাম সেহেতু অঙ্কটা এত জটিল বা এত ক্যালকুলেটিভ লাগছে। মানে মনে করছো কেন প্লাস চিহ্ন দেব? লাইনটা পড়ো। যদি আরো 1200 টাকা কমে কিনতো, তাই জন্য 1200 টাকা কমিয়ে দিলাম দাম। আরো 400 টাকা বেশিতে বেচতো, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে আরো 400 টাকা বাড়িয়ে দাও, যেহেতু বেশিতে বেচেছে সেই কারণে এই জায়গাটা হয়েছে কি প্লাস। দেখো এই ধরনের অঙ্কটা একটা ভালো টাইপ। এটা একটি লোক 11টা দ্রব্য 10 টাকা এবং 10টি দ্রব্য 11 টাকায় বেচলে তাহলে তার প্রফিট আর লস পার্সেন্টেজ কত? ডেফিনেটলি যখন 11টা দ্রব্য 10 টাকায় কিনে
10টি দ্রব্য 11 টাকায় বেচে দেবে, ডেফিনেটলি তার প্রফিটই হবে। সুতরাং আমাকে প্রফিট পার্সেন্টেজ এখানে ইনডাইরেক্টলি বের করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তীতে আমরা চেকও করে নেবো যে এখানে প্রফিট হবে না লস হবে। এই জাতীয় কোশ্চেন প্রায়ই দেয়, হ্যাঁ, যে 10টা ডিম 9 টাকায় কিনে 9টা ডিম 10 টাকায় বেচে দিলে, এরকম ধরনের কোশ্চেন দেয়। তবে এই ধরনের কোশ্চেনগুলো একটা বেসিক পদ্ধতি আছে, সেটা এই বেসিকটাকে নিয়েই চলো, তাহলে তোমার অঙ্কের টাইম বাঁচবে, প্লাস তোমার অঙ্কের ভুল হওয়ার সম্ভাবনাটাও কম হবে। আগে বেসিকটা ভালো করে বোঝাই। তো একটা জিনিস মনে রাখবে, তোমরা দুটো টেবিল করে নেবে দরকার হয়, আর্টিকেল আর প্রাইস। ওকে, প্রথমে কি বলেছে, 11টা দ্রব্য কত টাকায়, 10 টাকায়। তারপর কি 10টি দ্রব্য কত টাকায়, 11 টাকায়। হয়ে গেল। একটা হচ্ছে আর্টিকেল মানে দ্রব্য, আর একটা হচ্ছে দাম। ওকে, যারা জানো না, আর্টিকেল মানে হচ্ছে দ্রব্য আর প্রাইস মানে দাম। এবার ভালো করে একটা জিনিস বুঝো, আমাকে কি করতে হবে, দুটোর মধ্যে লেবেল করতে হবে। ওকে, কারণ আমার একবার 10টা দ্রব্য হয়ে গেছে, একবার 11টা দ্রব্য হয়েছে, এরকম তো হবে না। যখন বেচবে তখন বেচার জিনিস মাল তো সমানই লাগবে। সেখানে এই 10টা উপরে গুণ করব, আর এই 11টা নিচে গুণ করব। কেন করব? কারণ 11 10কে 110টা দ্রব্য চলে আসবে এখানে, 11 10কে 110টা দ্রব্য চলে আসবে, মানে দুদিকেই দ্রব্য ঠিক হয়ে গেল। এবার ঘটনাটা কি ঘটলো, যখন একে 10 দিয়ে আমি গুণ করলাম, একেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আর যখন একে আমি 11 দিয়ে গুণ করলাম, একেও 11 দিয়ে গুণ করব। ওকে, দেখো কেন আমি এটা 10 দিয়ে গুণ করলাম, কারণ 11 10কে 110টা দ্রব্য হয়ে গেল, এখানে 11 10কে 110টা দ্রব্য হয়ে গেল, আমার দ্রব্য লেভেল হয়ে গেল। তার কারণ হচ্ছে এইটা, যে আমি যদি এইভাবে অঙ্কটা করি তাহলে আমার তো আসল উত্তর আসবে না। কারণ একটা লোক যখন তার প্রফিট বা লস নির্ণয় করবে, যতটা জিনিস সে কিনেছে ঠিক ততটা জিনিসই যখন সে বেচবে, তখনই আমরা বলতে পারবো যে একটা লোক সে লস করেছে না প্রফিট করেছে। আমরা যদি এখানে 11টা দ্রব্যকে বেচে দিই, 10টা দ্রব্য 11টা দ্রব্য কিনে 10টা দ্রব্য বেচে দিয়ে আমরা যদি প্রফিট লস নির্ধারণ করি, আমরা পারবো না। আমরা যদি 11টা দ্রব্যই কিনে 11টা দ্রব্যই বেচি, তবেই আমরা বলতে পারবো প্রফিট হয়েছে না লস হয়েছে। যদি আমরা এখানে, এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, আমরা যদি 11টা দ্রব্য কিনে 11টা দ্রব্যই বেচি, তাহলে আমরা বলতে পারবো যে লাভ না লস হয়েছে। কিন্তু এখানে দেখছি 11টা দ্রব্য কিনেছে ভদ্রলোক আর 10টি দ্রব্য বেচেছে, এটা তো সম্ভব নয়। সে কারণে কি করলাম, আমরা দ্রব্য সমান করলাম। এখানে 10 দিয়ে গুণ করে 110টা দ্রব্য বানালাম, আর এখানে 11 দিয়ে গুণ করে 110টাই দ্রব্য আনলাম। আশা করি বুঝতে পেরেছো কেন 10 দিয়ে গুণ করবো আর কেন 11 দিয়ে গুণ করবো। যখন এর প্রাইস এলো কত, 110টা দ্রব্যের 100 টাকা, আর 110টা দ্রব্যের বিক্রয় মূল্য কত এলো, 11 11 121 টাকা। এবার তোমরা ভালো করে বুঝতেই পারছো যে ডেফিনেটলি সে 100 টাকায় কিনে সেই দ্রব্যটা বেচে দিয়েছে কত টাকায়, 121 টাকায়। তার মানে আমরা কি পেলাম, তার মানে আমরা পেলাম তার লাভ হয়েছে কত, ডেফিনেটলি সে প্রফিট হয়েছে, তার প্রফিট পার্সেন্টেজ কত, 121। আর ক্রয় মূল্য কত, 100 ইন্টু 100। প্রফিট পার্সেন্টেজের সূত্র কি, প্রফিট পার্সেন্টেজ সূত্র হচ্ছে P/CP ইন্টু 100। প্রফিট কত, 100 টাকায় কিনে 121 টাকায় বেচেছে, তাহলে 21 টাকা তার প্রফিট, সেখানে প্রফিটের জায়গায় 21। ক্রয় মূল্য কত, 100 টাকা, নিচে লিখলাম 100 ইন্টু 100, 100 কাটলাম, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত টাকা, 21 টাকা। আশা করি এখানে প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই অঙ্কটা যখন পরীক্ষায় আসবে কিভাবে করবে, 11টা দ্রব্য 10 টাকায়, 10টি দ্রব্য 11 টাকায়। এবার গুণ চিহ্ন দেবে। ওকে, এই চিহ্নটা দেবে। ওকে, এই এই কোনাকুনি দুটো নেবো। প্রথমে এখান থেকে শুরু করে এখানে এসছি, তাই তো, তার মানে 10 10কে 100। তারপরে কি করেছি, এখান থেকে এখানে এনেছি, তাহলে 11 11 121, তাহলে 21/100 ইন্টু 100, কাটাকুটি করো, 21% আনসার। ক্লিয়ার? দেখো যখন পরীক্ষায় আসবে তখন তোমাদের সুবিধাটা কি করবে, তোমরা ডান দিক থেকে অঙ্ক করা শুরু করবে। তোমার ডান দিকে কি আছে, 10, যদি তুমি ডান হাতে লেখো, ডান দিক থেকে 10 আর 10 গুণ করবে কত, 10-এর পাশে লিখবে 100। এবার কি করবে, 11 আর 11 গুণ করবে, কত হবে, 121। অথবা ওপরে কি করবে, এর সাইডে যে আছে সেটা গুণ করে কোনাকুনি এটা লিখবে, নিচে কি করবে, এর কাছাকাছি যে আছে তাকে দিয়ে গুণ করে এটা লিখবে, যা হবে সেটা আনসার।
দেখো এই অঙ্কটা, যে 6টি পেন্সিল 5 টাকায় কিনে 5টি পেন্সিল 6 টাকায় বেচে দিলে প্রফিট বা লস পার্সেন্টেজ কত? আগে তোমরা করো, তারপর আমার সাথে মিলিয়ে নেবে। দেখো এই অঙ্কটা বলছে কি 5 টাকা 6টি পেন্সিল, আমরা প্রথমে আর্টিকেল লাগবে, হ্যাঁ, 6টি পেন্সিল 5 টাকায় কিনে 5টি পেন্সিল 6 টাকায় বেচবো। তাহলে কি করব, 5 5 25, 6 6 36, কত হবে +11। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। তাহলে কি হবে, প্রফিট পার্সেন্টেজ হবে ডেফিনেটলি সেলিং প্রাইস বেশি। 11 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 25 ইন্টু 100, মানে কত 4 25 144% প্রফিট পার্সেন্টেজ। কিন্তু আমি বারবার প্রত্যেককে বলবো অঙ্কটা পাতিয়ে করতে, মানে প্রথমে হবে দ্রব্য, তারপরে লিখবে ক্রয় মূল্য, ওকে, এইভাবে করতে। কারণ পরীক্ষার হলে প্রশ্ন আসবে 5 টাকায় 6টি পেন্সিল আর 6 টাকায় 5টি পেন্সিল, তখন তোমরা ভুল করে প্রথমটা প্রথমে লিখে দেবে আর পরেরটা পরে, পুরো অঙ্কর ফিগারই বদলে যাবে। সেখানে দ্রব্য আগে লিখবে, ক্রয় মূল্য পরে লিখবে, তোমাদের বসিয়ে অঙ্ক করতে সুবিধা হবে। পরীক্ষার খাতায় তোমাকে এইটা আগে দিয়ে এইটা পরে দিয়ে দিতে পারবে, অঙ্কের ফিগারই চেঞ্জ হয়ে যাবে। সে কারণে প্রত্যেকে আগে দ্রব্য আর ক্রয় মূল্য এইভাবে অঙ্কটা করবে, তারপর যার জায়গায় তাকে বসিয়ে নেবে, ওকে। বারবার মনে রাখবে, দ্রব্য কিন্তু ফার্স্টে লিখতে হবে আর ক্রয় মূল্য কিন্তু সেকেন্ডে লিখতে হবে, এটা বারবার মনে রাখবে কিন্তু। দেখো অঙ্কটা হলো, একজন অসৎ ব্যবসায়ী লোককে বলে যে সে তার কেনা দামে, দ্যাট মিনস ক্রয় মূল্যে তার জিনিস বিক্রি করছে, কিন্তু যখন সে কোনো ব্যক্তিকে সেই জিনিসটা দিচ্ছে ওজনে কমিয়ে দিচ্ছে 30%, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? এই অঙ্ক প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। কি করবে, মনে করো দ্রব্যটা ছিল 1000 গ্রামের, এখন প্রশ্ন হচ্ছে সে কি করছে, 1000 গ্রাম না দিয়ে এর 30% কম দিচ্ছে। তাহলে 30% কম দিচ্ছে কার, 1000 গ্রামের। তাহলে আমরা এখানে দেখছি 300 গ্রাম কি করছে, কম দিচ্ছে। তাহলে দিচ্ছে কত গ্রাম সে, 700 গ্রাম, কারণ এখানে কি করছে 300 গ্রাম সে ওজনে কম দিচ্ছে। এই 300 গ্রামটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি তার প্রফিট। এই যে 300 গ্রাম আমার কাছে কি, এটাই তার প্রফিট। এবার সে বলছে আমি বিক্রি করছি কত, 1000 গ্রামই, ক্লিয়ার। সে লোককে কি বলছে, আমি বিক্রি করছি 1000 গ্রামই। এটা তুমি ছেড়ে দাও, এটা হচ্ছে এসপি, আর অ্যাকচুয়াল সিপি কি এটা, ক্লিয়ার, কারণ এটাই তো সে দিচ্ছে। আমরা প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কি জানি, পি বাই সিপি ইন্টু 100। প্রশ্ন হচ্ছে ক টাকা লাভ তার, 300 গ্রাম লাভ। কত গ্রামে 300 গ্রাম লাভ, 700 গ্রামে 300 গ্রাম লাভ, ইন্টু 100, শূন্য শূন্য কাটো, 300 ডিভাইডেড বাই 7, মানে কত 42.67। দেখো এই অঙ্কটা কিছুই নেই এর ভিতরে। বলছে একজন অসৎ ব্যবসায়ী বলছে ক্রয় মূল্যে তার দ্রব্য বিক্রি করে, ক্রয় মূল্য কত তার, ধরে নিলাম 1000 গ্রাম, মানে মোট দ্রব্য। সে বলছে বিক্রয় করছে তার ক্রয় মূল্যে, মানে বিক্রয় করছে যে সে 1000 গ্রামই বলছে বিক্রয় করছে, বলছে কি ক্রয় মূল্যে তার বিক্রি করছে। ক্রয় মূল্য কত ধরলাম, মোট কোয়ান্টিটি ধরো আমি 1 গ্রাম 1 টাকা, এইভাবেই আমি অঙ্কটা করছি। তার মানে 1000 গ্রাম তার টোটাল প্রোডাক্ট, সে বলছে 1000 গ্রামই বিক্রি করছি, বা তুমি বলতে পারো 1000 টাকা তার জিনিসটার দাম, সে বলছে 1000 টাকাই বিক্রি করছে। সেখানে আমি ওজন ধরলাম, এখানে 1000 গ্রাম জিনিসটা সে বলছে আমি ক্রয় মূল্যে বিক্রি করি, মানে 1000 গ্রামই সে বিক্রি করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে বিক্রি করছে কত গ্রাম, অ্যাকচুয়ালি সে বিক্রি করছে 700 গ্রাম, কারণ কি 30% ওজনে কম দিচ্ছে, মানে 300 গ্রাম। তাহলে তার অ্যাকচুয়াল লাভ কত, 700 গ্রাম কিনে 1000 গ্রাম বলে চাওয়াচ্ছে, তাহলে অ্যাকচুয়াল লাভ কত 300 গ্রাম। সিপি কত, 700 গ্রাম ইন্টু 100। দেখো অঙ্কটা, ক্রয় মূল্যে কোনো জিনিস বিক্রয় করে বলে দাবি করে এক দোকানদার, মানে এক দোকানদার বলছে সে জিনিসটা ক্রয় মূল্যেই বিক্রি করে, সে দোকানদার কি করে এই বলে সে 1 কেজি জিনিসের বদলে 960 গ্রাম দেয়, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? মানে দোকানদার বলছে সে কোনো জিনিস ক্রয় মূল্যেই বেচে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কি করছে 1 কেজির বদলে 960 গ্রাম দেয়, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? দেখো অঙ্কটা, আমি ধরি সে 1000 গ্রামের জিনিস, সেটা যেহেতু 1 কেজি বলেছে। এবার সে কি বলছে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে, মানে সে বলছে 1000 গ্রামই বিক্রি করছে, কিন্তু সে কি করছে ও 960 গ্রাম দিচ্ছে।
তার মানে 960 গ্রাম দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি সে কত লাভ করছে, সে 40 গ্রাম। এই 40 গ্রামটাই কি তার লাভ। তার মানে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কি, পি বাই সিপি ইন্টু 100। প্রফিট কত 40 গ্রাম, ক্রয় মূল্য কত 960 গ্রাম ইন্টু 100। 0 0 4 একে 4, 4 24 96। তাহলে 24 দিয়ে যখন আমরা ভাগ করব, 4 6 24, 4 25 100, 4 পূর্ণ 1 1 6% হচ্ছে তার কি টোটাল প্রফিট পার্সেন্টেজ। দেখো একটা অঙ্ক এখানে দিয়েছি, কোনো দোকানদার তার জিনিস 44% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু সেই জিনিসটা বিক্রি করার সময় সে ওজনে 30% কম দেয়, তাহলে তার প্রকৃত ক্ষতি কত। দেখো এই অঙ্কটা কিভাবে করবে তোমরা। ধরো বস্তুটা ছিল 1000 গ্রামের বা 1000 টাকা। এখন প্রশ্নটা হচ্ছে বস্তুটা 44% ক্ষতিতে বিক্রি করে। 44% 1000-এর 44% মানে কত, 44 10 440। তার মানে 1000 থেকে 440 যদি বাদ দিই, তাহলে আমার কাছে পড়ে থাকে হচ্ছে 560। ওকে, মানে 440 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সে বিক্রি করেছে কত টাকায়, 560 টাকায়। এটা কি করেছে সে, এসপি মানে বিক্রি করেছে। কত টাকা ক্ষতি, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 44% ক্ষতি। আর 44% ক্ষতি মানে আমি কত বের করলাম, 440। ডিরেক্টলি তোমরা 40কে 10 দিয়ে গুণ করতে পারো, আমি দেখিয়ে দিলাম এখানে। আচ্ছা এদিকে দেখো, সে ওজনে 30% কম দেয়, তাহলে ওজনে 30% কম দিলে কত যাবে, 30% মানে 30 10 300, তাহলে 300 গ্রাম ওজনে কি দেয়, কম দেয়। তাহলে 300 গ্রাম যদি কম দেয়, তাহলে ওজনে কত হয়, 700 গ্রাম। তাহলে এই 700 গ্রামেরই তো তার অ্যাকচুয়ালি পকেট থেকে খরচ হচ্ছে। অ্যাকচুয়ালি সে তো 1000 গ্রাম তার পকেট থেকে যাচ্ছে না, 700 গ্রাম যাচ্ছে। তাহলে এটা কি গেল তার সিপি। তাহলে লস হলো কত এখানে, 140। ক্লিয়ার, এটা কি হলো তার লস। তাহলে লস পার্সেন্টেজ ইকুয়াল টু কি, লস বাই সিপি ইন্টু 100। লস কত 140, সিপি কত 700 ইন্টু 100। 0 0 0 0, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে -20, মানে 20% কি হলো তার ক্ষতি হলো। দেখো এই অঙ্কটা, কোনো দোকানদার কোনো জিনিস বিক্রি করে 10% লাভ করে, কিন্তু সেই দোকানদার যখন জিনিসটা বিক্রি করে ওজনেও 10% কম দেয়, তাহলে সেই দোকানদারের প্রকৃত লাভ কত। আগে নিজেরা করো, তারপর আমার থেকে উত্তর মিলিয়ে নাও। দেখো আমরা ধরে নিই দ্রব্যটা হচ্ছে 1000 গ্রাম। তাহলে যখন দ্রব্যটা 1000 গ্রাম হবে, তাহলে সে দ্রব্যটায় 10% লাভ করে। তাহলে 1000-এর 10% কত, 10 10 কে 100। তাহলে দ্রব্যটা যখন বিক্রি করে কত টাকায়, 1100 টাকায়। এখন প্রশ্ন হচ্ছে দ্রব্যটা যখন কেনে, মানে তার সিপি যখন হবে, কতটা দ্রব্য সে দেয়, 10% কম দেয়। 10% কম মানে কি 100, মানে সে যখন দেয় কতটা, 900 গ্রাম দেয়। তাহলে 900টা কি হবে তার সিপি, 900টা কিনে 1100-তে বেচে, মানে তার কত প্রফিট, 200। তাহলে ডেফিনেটলি প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কি হবে, পি বাই সিপি ইন্টু 100। পি কত 200, সিপি কত 900 ইন্টু 100। যখন 0 0 0 0 কাটবো, 200/9, তার মানে হচ্ছে 22 পূর্ণ 2/9। এটাই অ্যান্সার এসছে তো। দেখো অঙ্কটা দিয়েছে, এক ব্যক্তি কিছু সংখ্যক লেবু কেনেন 11টা 1 টাকা করে, মানে টাকায় 11টা করে এক ব্যক্তি কিছু সংখ্যক লেবু কেনেন। যদি তাকে 10% লাভ করতে হয়, তাহলে তাকে টাকায় কটি করে বিক্রি করতে হয়। আবার অঙ্কটা একবার আমি বোঝাই। এক ব্যক্তি কিছু সংখ্যক লেবু টাকায় 11টা করে কিনে 10% তাকে যদি লাভ করতে হয়, টাকায় কটি করে বিক্রি হবে। যদি তার 10% লাভ হয়, সে 100 টাকায় যদি কেনে, তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকায়, 110 টাকায়। আমি যদি এদের রেশিও করি, তাহলে হয় 10:11। এবার আসি, তাকে দ্রব্য কটা ছিল, তার কটা সংখ্যক কিনেছিল সে, 11টা কিনেছিল। যদি 11টা কেনে, এখন ফর্চুনেটলি এখানেও 11, এখানেও 11 চলে এসছে। এইবার এই যে দামটা, এটা রিভার্স হবে এর, এটা রিভার্স হবে এর, এটা এখানে চলে আসবে। তাহলে কটা বিক্রি করতে হবে, 10টায়। ক্লিয়ার, ডেফিনেটলি। দেখো এই অঙ্কটা, যে টাকায় 25 পিস লেবু কিনে টাকায় কটি করে বিক্রি করলে 25% লাভ হবে। আগে নিজেরা করো, তারপর আমার সাথে মেলাও। দেখো
এই অঙ্কটা যারা করেছো তারা মিলিয়ে নাও ভালো করে। প্রথমে আসছি দাম। প্রথম হচ্ছে 25% লাভ। যদি সে 100 টাকায় কোনো জিনিস কেনে তাকে বেচতে হবে কত? 125 টাকায়। এবার আসছে কি দ্রব্য। আচ্ছা, আগে আমরা এইটুক করে নিই। 5 দিয়ে যাবে, 5 20 100, 5 দিয়ে যাবে 5 25 125। তাহলে কি হবে? এরা এদের রিভার্স হবে পজিশন। এখানে কি হবে 20 আর এখানে কি হবে 25। আচ্ছা, ডেফিনেটলি কি হবে, আমার টাকায় কটি করে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে টাকায় কটি করে বিক্রি করতে হবে আমার? সরি, আমি তো এখানে ভুল, আমি এখানে একটুখানি ভুল লিখেছি তোমাদের। হ্যাঁ, ভুল, সঠিকটা হবে এই জায়গায় 25টা এখানে চলে আসবে আর এই জায়গায় 20টা এই জায়গায় চলে আসবে। তাহলে এবার যখন আমার 25% লাভ করতে হবে, এটা তো 25% লাভের ঘর, তাহলে আমার টাকায় কটা বিক্রি করতে হবে? 20 পিস। আচ্ছা, এটা মনে রেখো। যারা মনে করবে আমি রেশিও আরো ছোট করব, মানে এখানে 100:125, তাহলে তোমরা যারা 25 দিয়ে কাটবে, 4 25 100, 5 25 125, তাহলে এখানে যদি আমি ক্রস করি তাহলে এখানে 5 আসবে আর এখানে কত আসবে? 4। তাহলে আমার তো এখানে 5 পিস দ্রব্যের, এখানে তো 5 পিস দ্রব্য আছে, কিন্তু আমার লেবু ক পিস? আমার লেবু তো 25 পিস। ক্লিয়ার? এখানে তো 5 পিস লেবু আছে, কিন্তু আমার লেবু বানাতে হবে কত কত পিস? 25 পিস। কারণ এখানে তো আমি 5 পিস বিক্রি করছি, আমাকে তো বিক্রি করতে হবে 25 পিস। তাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 5 দিয়ে। একে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, একেও 5 দিয়ে, তাহলে লেবু হয়ে গেল কটা? এখানে 25 পিস। এখানে লেবুর দাম হয়ে গেল কত? 20। তাই জন্য 25 পিস লেবু মানে টাকায় কত পিস করে, কত টাকা, সরি, টাকায় 20 পিস যদি বিক্রি করে তবে তার কি হয়ে যাবে? 25% লাভ হবে। আশা করি এবার ক্লিয়ার হবে অনেকের। দেখো এই অঙ্কটা বলেছে যে টাকায় 32টি লেবু যদি সে বিক্রি করে তাহলে একটা লোকের 40% লস হয়। অর্থাৎ 1 টাকায় যদি 32টা লেবু বিক্রি করে তাহলে এক ভদ্রলোকের 40% লস হয়। তাহলে ভদ্রলোকের যদি 20% লাভ করতে হয় তাহলে টাকায় সে কটি করে বিক্রি করবে? এই ধরনের অঙ্কগুলো করার সময় অ্যাপ্রোচ নেবে ঠিক যেমনটা আমি বলছি। প্রথমে আগের বারের মতোই প্রাইস, আর পরেরটা হবে দ্রব্য। একটা জিনিস ভালো করে বোঝো, প্রথমে তার 40% লস হচ্ছে। হ্যাঁ, যখন তার 40% লাভ হবে, তাহলে লস হয়, তাহলে আমরা ক্রয় মূল্য, আমরা জানি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে তার যদি 40% লস হয় তাহলে সে প্রথমে বিক্রি করছে কত টাকায়? তোমরা বলবে 60 টাকায়। কারণ 40% যদি লস হয় তাহলে 100 টাকার থেকে লসের টাকাটা তো বাদ যাবে, তাহলে বিক্রি করছে কত টাকায়? 60 টাকায়। এবার দেখো তাকে বিক্রি করতে হবে 20% লাভে। তখন যখন সে 20% লাভে বিক্রি করবে তখন সে ক্রয় মূল্যের সাথে আরো 20 টাকা যোগ হবে। তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকায়? 120 টাকায়। যদি আমি রেশিও করি 60 কে 60, 60 দোকানে 120। এবার আমি জানি এদের রেশিও কি হয়? ক্রস হয়। তাহলে এখানে চলে আসবে 2 আর এখানে চলে আসবে 1। এখন প্রশ্ন হচ্ছে দ্রব্য আমার দুটো না, টোটাল কটি দ্রব্য, মানে আমার কটি লেবু? 32টা লেবু। এখন 2 কে কত বানাতে হবে? 32। তাহলে 2 এর কত গুণ 32? তোমরা বলবে 16 গুণ। তাহলে এখানেও কত গুণ করব? 16। তাহলে টাকায় কটি লেবু বিক্রি করতে হবে আমার যদি 20% লাভ করতে হয়? উত্তর হবে 16টি লেবু বিক্রি করতে হবে। আশা করি অনেকেই বুঝে গেছো। দেখো এই জায়গাটা যারা বলছো 60 আর 120 কিভাবে এলো, তারা একটা জিনিস ভালো করে বোঝো। তারা বলছে, প্রথমে বলছে একটা লোকের 40% লস হয়। যখনই পার্সেন্টেজ আছে তোমাকে বুঝতে হবে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 100 টাকায় একটা জিনিস কিনে 40% তার লস হয়েছে। তাহলে 100 টাকায় যদি 40% তার লস হয় তাহলে সে কি বিক্রি করেছে কত টাকায়? 60 টাকায়। আর লস হলে তো বাদ যাবে টাকা। তাহলে 60 টাকায় সে প্রথমে বিক্রি করেছে, পরের বার সে 20% লাভ করতে হবে। তাহলে 100 টাকায় কিনে যদি 20% লাভ করে তাহলে কত টাকায় বেচতে হবে পরের বার? 120 টাকায়। এবার এদের সাইড রিভার্স হয়, মানে এ 2 এখানে আসবে, 1 এখানে যাবে। এবার দুটো লেবু বিক্রি করলে চলবে না, তাকে করতে হবে 32টা লেবু। 2 কে কত দিয়ে গুণ করলে 32 হবে? উত্তর হবে 16 দিয়ে। তাহলে এখানে 1 কেও 16 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসে? 16টি লেবু। তাহলে টাকায় 16টি লেবু বিক্রি করলে তবেই তার 20% লাভ হবে। দেখো এই অঙ্কটা, যে টাকায় 12টি লেবু বিক্রি করলে একটি লোকের 20% লস হয়, ক্ষতি হয়। মানে 1 টাকায় 12টি লেবু বিক্রি করলে টাকা ভদ্রলোকের 20% লস হয়। যদি ভদ্রলোকের 20% লাভ করতে হয় তাহলে টাকায় কটি করে বিক্রি করতে হবে? যারা করেছো তারা উত্তর মেলাও, যারা করনি তারা বুঝে নাও।
প্রথমে হচ্ছে তার 20% লস হয়, তাহলে প্রথমে সে ধরে নাও ক্রয় মূল্য 100 টাকা, মানে ক্রয় মূল্য সিপি 100 টাকা। তো যদি তার যদি 20% যদি লস হয়, সে বেচেছে কত টাকায়? 80 টাকায়। এখন তাকে লাভ করতে হবে 20%, তাহলে তাকে বেচতে হবে কত টাকায়? 100 টাকার ক্রয় মূল্য হলে 120 টাকায় বেচতে হবে। এবার আসি দ্রব্য। এই জায়গায় একটা ছোট ক্যালকুলেশন আছে, 40 দিয়ে কাটি, 40 দোকানে 80 আর 3 40 120। এবার যখন দ্রব্যের কাছে আসি এরা হয় রিভার্স, তার মানে এখানে এলো 3 আর এখানে এলো 2। এখন আমার প্রশ্ন হচ্ছে 3টে দ্রব্য না বিক্রি করে তাকে 12টি দ্রব্য অর্থাৎ 12টা লেবু বিক্রি করতে হবে। 3-এর কত গুণ 12? উত্তর হচ্ছে 4 গুণ। তাহলে এখানেও 2-এর কত গুণ করবো আমরা? 4 গুণ। তাহলে কি হবে? টাকায় 8টি লেবু সে যদি বিক্রি করে তাহলে তার লাভ হবে কত পার্সেন্ট? 20%। আজকের লাস্ট অঙ্ক আমরা করছি এরকমই টপিক্সের ওপর। অঙ্কটা বলছে যে 45টা লেবু 40 টাকায় যদি বিক্রি করা হয়, এক ভদ্রলোকের 20% ক্ষতি হয়। এখন তাকে যদি ওই 45টা লেবুতে 20% লাভ করতে হয়, তবে 24 টাকায় কটি লেবু বিক্রি করতে হবে? মানে তাকে যদি 20% লাভ করতে হয়, তাকে 24 টাকায় কটি লেবু বিক্রি করতে হবে? নিজেরা করো, তারপর আমার সাথে মেলাও। অঙ্কটা দেখো, কিচ্ছু না, অঙ্কের সাথে আমি একটু লেজুর জুড়েছি, আর অঙ্কের মধ্যে কিচ্ছু ছিল না। আগে আসি দাম, তারপরে আসি দ্রব্য। দেখো দামের এখানে যদি আমি আসি, তাহলে এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ 45টা লেবু 40 টাকায় বিক্রি করবে। দেখো যখন 45টা লেবু 40 টাকায় বিক্রি করবে, 20% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এবার দেখো প্রথমে বলছে তার 20% ক্ষতি হয়, তার মানে সে বেচবে কত? 80 টাকা। আর পরের বার তাকে লাভ করতে হবে কত পার্সেন্ট? 20%। তাহলে সে বেচবে কত? 120 টাকায়। 40 দোকানে 80, 3 40 120। এবার আমরা জায়গা রিভার্স করলাম, তাহলে এখানে কত হলো? 3 আর এখানে কত হলো? 2। প্রশ্ন হচ্ছে এই জায়গায় 3টে লেবু বানালে চলবে না, আমাকে বানাতে হবে কটা লেবু? 45টা লেবু। তাহলে 3কে যদি 45টা লেবু বানাতে হয়, তাহলে আমাকে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও কত দিয়ে গুণ করতে হবে? 15 দিয়ে। তাহলে কত হলো? 30। এবার দেখো আমার প্রশ্ন এখানে দাঁড়িয়ে গেছে, সে 40 টাকায় যদি 30টা লেবু বেচে, মানে 40 টাকায় সে যদি 30টা লেবু বেচে, তাহলে তার কত পার্সেন্ট লাভ হয়? 20%। এই পর্যন্ত প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার। দেখো প্রশ্ন হচ্ছে 40 টাকায় 30টা লেবু যখন সে বেচবে, তখন তার 20% লাভ হবে। তাহলে 1 টাকায় তাকে কটা লেবু বেচতে হবে 20% লাভের জন্য? 30/40টা লেবু। এখন প্রশ্ন হচ্ছে সে 24 টাকায় তাকে কটি লেবু বিক্রি করতে হবে 20% লাভের জন্য? এখানে কিন্তু 20% লাভ, হ্যাঁ মনে রাখবে যে 40 টাকায় 30টা লেবু যদি বেচে, তাহলে তার 20% লাভ হবে। যেহেতু এটা 120 ছিল, 20% লাভ। তাহলে 1 টাকায় বেচতে হবে 30/40টা লেবু, তবেই তার 20% লাভ হবে। এখন বলছে 24 টাকায় কটা লেবু বেচতে হবে, তাহলে 24 টাকায় লেবু বেচতে হবে কত? 30/40 ইন্টু 24, 0 0 কাটো, 4 6 24, তার মানে 3 6 18টা, মানে 18টি। মানে তার 24 টাকায় সে যদি 18টা লেবু বেচে, তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হবে? তবে তার 20% প্রফিট হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে ভালো পদ্ধতিতে ওটা আলোচনা করব তোমাদের কাছে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ওখানে নিয়মিত পরীক্ষার আপডেট এবং সমস্ত পরীক্ষার প্র্যাকটিস প্লাস নোটস ওখানে আমি প্রোভাইড করি। তাতে তোমাদেরও অনেকটা সুবিধা হবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ওখানে তোমরা পেয়ে যাবে, পুরনো ভিডিও। প্লাস সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিগত প্রিপারেশন, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তাতে তোমাদের সাথে আমার যোগাযোগটাও ঠিক থাকবে এবং তোমাদের এক্সামের প্রিপারেশন এবং মোটিভেশনও ঠিক সময় মতো চলবে। অঙ্কের কনসেপচুয়াল এবং সমস্ত কিছু সঠিকভাবে বোঝানোর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট। ডিসক্রিপশানে তোমার লিঙ্ক পাবে নিচে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।